আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকেই 2022 সালের বা 2024 সালের বা 2023 সালের অনেক ভিডিও বা অনেক ফুটেজ কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছি। অনেকে কিন্তু গুজব ছড়াচ্ছেন, এটা কিন্তু আসলে ঠিক নয়। এটা বনভূমি সিলেট, এটা আধ্যাত্মিক নগরীর, অন্য ধরনের মানুষের বসবাস। এই নগরীর মানুষ বেশিরভাগ প্রবাসে থাকেন, প্রবাসী অধ্যুষিত। আসলে প্রবাসীরা সবসময় নিজের দেশের জন্য, নিজের পরিবারের জন্য, এলাকার মানুষের জন্য, নিজের শহরের মানুষের জন্য চিন্তায় থাকেন। এই বিষয়ে যদি আপনি কোনো মন্তব্য করতেন। এই গুজব ছড়িয়ে, এটাই বলছিলাম চঞ্চল ভাই, আমরা নিজেও আসলে ফেসবুক খুলে দেখি অনেকটাই 2022 সালে 2022 সালের ভিডিও এনে আসলে এখন ছাড়িয়ে দিচ্ছেন। সেগুলো আসলে করবেন না, কারণ আমরা দেখছি যে আসলে যতটুকু আছে ততটুকু আপনারা দেবেন বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার। কারণ মানুষ 2022 সালের যে আতঙ্কের মধ্যে ছিলেন বা 2022 সালের বন্যার যে পরিস্থিতি ছিল, সেখানে আসলে মানুষজন অনেক আতঙ্কে ছিলেন, কষ্টে ছিলেন। সেই 2022 সালের আতঙ্কটা এখন আপনারা ছড়াবেন না। এখন পর্যন্ত বন্যা যেটা, সেটা আসলে স্বাভাবিক পর্যায়ে আছে। এখন পর্যন্ত বিপদসীমার বাহিরে যায়নি। এই যে বৃষ্টি হচ্ছে, বা আরেকটি বিষয় হচ্ছে ভারতের যে মেঘালয়ের বা ভারতের যে পাহাড়ি ডল না নামে বা পাহাড়ি ডল বেশিরভাগ না হয় দেশে, তাহলে হয়তো বন্যা আশঙ্কা করা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যেটি আছে যে ভয়াবহ রূপ আকার ধারণ করছে না বন্যা, কিছুটা হয়তো বা এলাকা ভিত্তিক মানুষের যে হাওর অঞ্চল আছে সেগুলোতে আসলে ঢুকছে। এখন পর্যন্ত যে মানুষের বাড়িঘর তলিয়ে গেছে, এরকম আমরা সিলেটে এখন পর্যন্ত কোথাও হয়নি, বাড়িঘর তলিয়ে যায়নি। তবে হচ্ছে গিয়ে পানি ঢুকছে বিভিন্ন জায়গায়, আসলে পানি ঢুকছে বা নেমেও যাচ্ছে। অনেক সড়কেও অনেক পানি ঢুকতে দেখেছি, অনেক সড়ক প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত যে ভয়াবহ রূপ ধারণ করছে সেরকম আসলে কিছু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তুহিন ভাই। আসলে যে কথাটি বলেছিলেন যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এখন পর্যন্ত স্থায়ীভাবে পানি কিন্তু কারো বাসা বাড়িতে ঢুকতে আমরা দেখিনি। গতকাল উপশহরে আমরা লাইভ সম্প্রচার করেছিলাম, তখনও দেখেছি যে সীমিত সময়, ঘন্টা 2 ঘন্টা পানি ছিল, বৃষ্টির পানি। আবারও সেই পানি কিন্তু বেরিয়ে গিয়েছে। রাতের দিকে আমরা দেখেছি আবারও কোনো বৃষ্টির পানি নেই বা জমাট বাঁধা কোনো পানি নেই। এটা আসলে অনেকেই গুজব ছড়িয়েছেন। আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করি, যেহেতু অনেকেই মনে করেন যে যদি সরাসরি লাইভ সম্প্রচার হয়ে থাকে তাহলে কোনো এডিটিং বা কোনো ধরনের ভিডিও কাজ করা যাবে না। সেজন্য যে সরাসরি লাইভে আমরা বিশ্বাস করি বা সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেইগুলো দেখাবেন অনুরোধ রইল। ধন্যবাদ জানাচ্ছি সেলিম আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি সেলিম আহমেদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, এবং ধন্যবাদ সঠিক খবর দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গল্প স্টোরি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। আসলে সরাসরি সম্প্রচার আমরা এই উদ্দেশ্যেই করে থাকি যে সরাসরি সম্প্রচারে কোনো ধরনের এডিট করা যায় না বা কোনো ধরনের কাজ করা যায় না বা কোনো ধরনের মিথ্যা প্রচারণা যেটা রয়েছে সেটা কিন্তু করা যায় না। এই মুহূর্তে যদি আমরা একটু যে চিঠিটা দেখাই, গতকাল রাতে আমরা যখন লাইভ সম্প্রচার করেছিলাম তখন প্রায় 6 থেকে 7টি চিঠি কিন্তু ভাসমান ছিল। এই মুহূর্তে আসলে দেখছি আমরা আর মাত্র 4টি চিঠি বাকি রয়েছে। 4টি চিঠি যদি ওভারফ্লো হয় তাহলে কিন্তু সিলেটবাসী একটি ভয়াবহ রূপ দেখবে। গল্প স্টোরি আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি রিপন আহমেদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন, সত্য বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ভাই। এই জায়গাটা বানিয়াচং থানা থেকে কত দূর? বানিয়াচং থেকে অনেকটাই দূর, হবিগঞ্জ জেলা শহর, এবং এটা হলো সিলেট জেলা, সিলেট সিটি কর্পোরেশন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি। মামা সাবধানে থাকবা, লাইভ করবেন। ধন্যবাদ জানাচ্ছি নয়নদেব, আমার মায়ের ভাগনা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে। আর মাত্র 4টি ছিঁড়ি কিন্তু বাকি রয়েছে। পানির ভয়াবহতা কিন্তু, যে ইচ্ছা 4টি ছিঁড়ি যদি ওভারফ্লো হয়ে যায় তাহলে কিন্তু মানুষ ভয়াবহ রূপ দেখবে। এবং আজকে যদি আমরা একটু পানি দেখাই, যে পানির প্রচুর স্রোত এবং পানি অনেকটাই কিন্তু ঘোলাটে, পাহাড়ি ঢল বা মেঘালয় থেকে নেমে আসা যে পানি, সেই পানি কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে যে অনেকটাই ঘোলাটে পানি এবং জমাট বাঁধা পানি যেটাকে আমরা বলতে পারি, বা অনেকটাই কিন্তু মাটি ধুয়ে আসা যে পানি, অনেকটাই লালটে কালার এই মুহূর্তের পানি আসলে দেখতে পাচ্ছি। ধন্যবাদ ফয়সাল আহমেদ ভাই। আসলে কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু জানাবেন। আসলে বছরের এই সময় আসলে বিশেষ করে সিলেটের মানুষ একটা ভয় কাজ করে। সিলেটের মানুষের মধ্যে, প্রবাসী অধ্যুষিত এই নগরীর বেশিরভাগ মানুষ অনেকটাই ভয় কাজ করে যে এই বোধহয় সিলেটে বন্যা হয়ে গেল, এই বোধহয় সিলেটে বন্যা হয়ে গেল। আসছে আরো কয়েকদিন পরেই কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেটাকে বলা হয়। সেই ঈদুল আজহা যেন কোনোভাবেই ব্যাঘাত না ঘটে, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি এবং আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ করি যে ঈদুল আজহার সময় যেন গরিব, অসহায়, দুস্থ, ধনী, গরিব সব মানুষ মিলে যেন ঈদুল আজহার যে উৎসব তাদের কাঁধ মিলিয়ে যেন সবাই একসাথে পালন করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। ধন্যবাদ ফয়সাল আহমেদ ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মায়ের ভাই এবং বোনেরা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। ফয়সাল ভাই অসাধারণ লাইভ
ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমাদের সঙ্গে অসংখ্য মায়ার ভাই বোনরা সংযুক্ত রয়েছেন চৌকিডিঘি থেকে বলছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই। চৌকিডিঘি থেকে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা রয়েছেন। শাকিল আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে। আসলে আমরা সিলেট মহানগরের যে চান্নিঘাট রয়েছে সেই চান্নিঘাট থেকে সরাসরি লাইভে সংযুক্ত রয়েছে এই মুহূর্তে। শাকিল আহমেদ ভাই, সাউন্ডটা বোঝা যাচ্ছে না, আসলে অনেকটাই বাতাসে কাজ করছে, প্রচন্ড বাতাস দিচ্ছে যেহেতু নদীর পার, সেই জন্য প্রচুর বাতাস বইছে এই মুহূর্তে, আসলে সেই জন্য অনেকটাই বাতাসে শাসা শব্দ করছে। এখন পর্যন্ত বৃষ্টি রয়েছে, চলমান বৃষ্টি সুরমা নদীর পারে আমরা রয়েছি এবং প্রচুর বাতাস, নদী পারে স্বাভাবিক বাতাস দিবে এবং সেই জন্য বাতাসের কারণে অনেকটাই পানির স্রোত আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সেলিম আহমেদ ভাই, আল্লাহ রহমান রহিম ধন্যবাদ জানাচ্ছি ভাই। মোহাম্মদ ফয়সাল আহমেদ রয়েছেন, জান্নাত রিমি আমাদের সঙ্গে রয়েছেন ভাই। বন্যার আশঙ্কা যদি এভাবেই টানা বৃষ্টি হয় তাহলে বন্যার আশঙ্কা হতে পারে। হৃদয় দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমার মায়ের ভাই হৃদয় সংযুক্ত রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। নাসিম আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন কাতার থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি নাসিম ভাই। ধন্যবাদ সুমন চৌধুরী ভাই, বিপদ সীমার যেতে কেমন বাকি, আর মাত্র 4টি চিড়ি কিন্তু বাকি রয়েছে ভাই। সাতটি তুলে হারাও বা সকাল হারাও, সাতটি তুলে হারাও। কই থেকে আইসো ভাই? পুরান লেন থেকে দেখায়নি ফানি কিলা বাড়ের। আসলে প্রচুর মানুষ এই চিড়িতে এসেছেন, আসলে এখান থেকে বোঝা যায় সিলেটে পানি কেমন বৃদ্ধি পাচ্ছে কিনা বা কেমন বৃদ্ধি পাচ্ছে। গতকাল রাতে আমরা যখন সম্প্রচার করেছিলাম তখন 6টি চিড়ি কিন্তু বাকি রয়েছিল বা 7টি চিড়ি ছিল, আজকে এই মুহূর্তে আর 4টি চিড়ি বাকি রয়েছে। মোটামুটি প্রায় 2.5 থেকে 3 ফুট বা 4 ফুট পানি কিন্তু গতকাল রাত থেকে বৃদ্ধি পেয়েছে। আপনার বাসা বাড়িতে পানি উঠেছে না? একজন ভাই কিন্তু আমাদের সামনে এসেছেন, বাসা বাড়িতে পানি উঠেছে কিনা? গল্লির মুখে উঠছে। আসলে একজন ভাই আমাদের সাথে এসেছেন এই মুহূর্তে, কে কোথা থেকে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। দুবাই থেকে দেখছেন, মুষলধারে বৃষ্টি কিন্তু চলমান রয়েছে এখন পর্যন্ত। পুরান লেন গলিতে কিন্তু অনেকটাই পানি জমেছে, বাসা বাড়িতে উঠছে কিনা একটু যদি বলতেন। বাসা বাড়িতে এখন পর্যন্ত উঠে নাই, গল্লির মুখে পানি। ধন্যবাদ জানাচ্ছি ভাই, পুরান লেন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এখানে এসেছেন আসলে নদীর পানি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আরিয়ান আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, মাসুম ভাই বিশ্বনাথ থেকে রয়েছেন, শাহানা আক্তার আমাদের সঙ্গে রয়েছেন। ভাইয়া আজকে পানির অবস্থা, পানির সময়ে যত যাচ্ছে ততই কিন্তু পানির ভয়াবহতা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আসলে তুমি ভাই এই মুহূর্তে যদি বলতেন যে বৃষ্টি এখন পর্যন্ত কিন্তু বন্ধ হচ্ছে না, যদি চলমান বৃষ্টি থাকে তাহলে কি পরিমাণ পানি বৃদ্ধি পেতে পারে আজকের দিনে? ধন্যবাদ চঞ্চল ভাই। আসলে যেটি বলছেন বৃষ্টি হচ্ছে গত 2022 সালে যে আমরা বন্যা দেখেছিলাম এরকম আসলে বৃষ্টিপাত হয়েছিল